ওকে, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ডাটা এন্ট্রি ব্যাচের আমরা ৮ নাম্বার ক্লাস করব। ৮ নাম্বার ক্লাসে আমরা হচ্ছে একটা স্যালারি শীট তৈরি করব গুগল শিটের মাধ্যমে। এর আগে আমরা হচ্ছে এক্সেল শিটের মাধ্যমে দেখাইছিলাম। এই ব্যাচে আপনাদের আমরা গুগল শিটের মাধ্যমে কিভাবে একটা স্যালারি শীট তৈরি করবেন নতুন নিয়মে সেটা আমরা দেখব। তো এর জন্য আমরা শুরুতে চলে আসবো আমাদের গুগলে। থামেন, মাউস হাইলাইটারটা অ্যাড করে নিই। ওকে, তো এরপর হচ্ছে আমাদের অ্যাপস বার আছে যে এখানে 9 ডট, এইখানে যাব। এই যে 9 ডট, এইটাতে ক্লিক করার পর আমরা হচ্ছে নিচে স্ক্রল ডাউন করে গুগল শিটটাকে খুঁজবো। এই যে গুগল শিট, একটা নতুন আমরা স্পেস শিট নেব, ব্ল্যাঙ্ক। এটার উপর আমরা ক্লিক করলাম। ওকে, শুরুতে হচ্ছে আমাদের এটার নামটা আমরা দিয়ে দিই, এখানে রিনেম করে আমরা হচ্ছে এখানে একটা নাম দিয়ে দিই। ধরেন এটা আমরা নাম দিয়ে দিলাম, নাম কি নাম দেওয়া যায়? ধরেন এটা আমরা দিলাম ডিমার আইটি স্কুল। ও, বাংলা হয়ে আছে। ডিমার আইটি স্কুল, ধরেন দিলাম যে স্যালারি শিট, স্যালারি শিট। ওকে, তো আমরা চাচ্ছি যে মানে কয়েকটা ঘরকে আমরা এই করে নিব। ধরেন এই কয়েকটা ঘরকে আমরা মার্জ করে নিব, মার্জ। ওকে, তো এরপর হচ্ছে আমরা এখানে সুন্দর করে লিখব। ধর আমরা লিখলাম এইখানে ড্রিমার আইটি স্কুল, মানে আমরা যেই টপিক মানে যার জন্য তৈরি করছি তাদের আমরা একটু লিখে নিব। ধরেন ড্রিমার আইটি স্কুল স্যালারি সিট। ওকে, ড্রিমার আইটি স্কুল দেওয়ার পর নিচের ঘরে আমরা ধরেন দিব এখানে আরেকটা ঘর আমরা নিয়ে নিই। এগুলোকে মার্জ করে নিচ্ছি, হ্যাঁ। ওকে, আরেকটা ঘর আমি নিলাম। ধরেন এখানে যে হচ্ছে আজকে এবার হচ্ছে অক্টোবর, অক্টোবর মাস তো তো অক্টোবর মান্থ স্যালারি শিট। ওকে, তো এই দুটাকে ধরে আমরা হচ্ছে আবারও মার্জ করে নিতে পারি। ধরে ওইটা আবার চলে গেছে। এটা দুই ঘরই থাক, তাহলে আমরা দুই কালার করতে পারবো। এইটাকে এখন আমরা সেন্টার করে দিব, মানে মিডিল করে দিব সেন্টার। এইটাকে আমরা একটু বোল্ড করে দিব এবং এর এইটাকে আমরা একটু বাড়াই দিব। ওকে, তো এবার হচ্ছে আমরা চাচ্ছি যে এর ফিল কালার করতে। এই জন্য এটাকে উপর ক্লিক করার পর আমরা যেন দেখতে সুন্দর লাগে একটা ফিল কালার দিব। ধরেন এটাকে আমরা দিলাম হলুদ, আর এইটাকে দিলাম আমরা হচ্ছে এই কালার, দেখতে ভালো লাগছে না। ধরেন হালকা ফন্ট কালারটা আমরা হোয়াইট করে দেব। ওকে, তো এবার দেখতে ভালো লাগছে। তো এবার হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে আমরা নিব। তো ধরেন আমরা এখান থেকে নিব, এক ঘর ছেড়ে দিলাম। আমরা হচ্ছে দুই ঘরকে এক ঘর করে নিব। তো দুই ঘরকে এক ঘর করার জন্য দুই ঘর সিলেক্ট করে আমরা এই যে মার্জে মার্জে ক্লিক করব, তাহলে দুই ঘর এক হয়ে যাবে। তো এখানে আমরা ধরেন সিরিয়াল নাম্বার দিব, ইয়েস নো। এই দুই ঘরকে আমরা হচ্ছে এক ঘর বানিয়ে দিব, তাই জন্য আবার এই যে মার্জ, এইখানে আমরা হচ্ছে প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো লাগে সেগুলো আমরা দিব। ধরেন এইখানে এমপ্লয়ি নেম, মানে যারা চাকরি করে তাদের হচ্ছে নেম। ওকে, এই দুই ঘরকে আমরা হচ্ছে ধরেন করে দিব আবার মার্জ। তো এই দুই ঘর আমরা প্রয়োজনীয় যে ডকুমেন্ট নামগুলো লাগে ওগুলো, ধরেন এইখানে আমরা ডেজিগনেশন দিতে পারি, অথবা তাদের যদি এমপ্লয়ি আইডি থাকে ওটা দিতে পারি। তো এটা না দিলাম, একটা ঘর আমরা কমাই নিলাম। ওকে, তো ডেজিগনেশন, তো এই দুই ঘর আমরা হচ্ছে এই দুই ঘরে আমরা ধরেন এই ঘরে আমরা দেই ডেট,
আর এইটাতে আমরা হচ্ছে ডেইজ। ওকে, তো এবার আমরা এগুলোকে একটু ফরম্যাটিং করে নিব। তো আমরা হচ্ছে এটাকে একটু বোল্ড করে দিব এবং হচ্ছে এগুলোকে সেন্টার করে নিব। তো সেন্টার করার পর আমরা চাচ্ছি যে এগুলো একটু কালারিং করতে। তো কালারিং করার জন্য আমরা যেটা করবো, এই যে ফিল কালার নিব। তো ফিল কালার আমরা করে দিব, ধরেন এগুলোকে, না দেখতে ভালো লাগছে না। ওকে, এটাকে হালকা, হুম, তো এইরকম আমরা ফিল কালার করে নিলাম। এখানে হচ্ছে ডেট। তো ডে গুলো কিভাবে হয়, 1 2 3 এভাবে হয়। তো ডেট দিব 1 তারিখ 2 তারিখ। এরপর হচ্ছে আমরা এগুলোকে টান দিয়ে এই যে এই গুড়গুড়ি, এই দুইটাকে সিলেক্ট করা অবস্থায় এই যে দেখতে পাবেন একটা মানে গোল চিহ্ন থাকবে, মানে পয়েন্টের মতো। এটাকে ধরে আমরা এই পয়েন্টারটাকে টেনে নিয়ে যাব কোথায়, 30-এর ঘরে। ওকে, কত হয়েছে? তো 30 যখন যেখানে হবে আমরা সেখানে ছেড়ে দিব। মানে 30 তারিখ পর্যন্ত কিন্তু 1 মাসে হয়। ওকে, এইটা মনে হচ্ছে এতই করতে হবে না? এই সিটটা আমরা হচ্ছে এতই তৈরি করলে ভালো হয়। এইখানে হচ্ছে মানে আমাদের অনেকগুলো রো আসছে না, বুঝছেন? লিমিটেশন আছে মনে হয় নাকি? শুনতে পাচ্ছেন আমাকে? জি হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এই লিমিটেশন আছে এখানে জেটের পর আর আসছে না, কারণ আমাদের তো অনেক দরকার। ওকে, স্যার। আমরা প্লাস আইকনে ক্লিক করেন তো, কোন এই যে প্লাস? কোনায় যে প্লাস আইকন আছে এইটা না, না এইটাতে কিছু হবে না। এটাতে না, বাম সাইডে একটা থ্রি ডটের সাইডে একটা প্লাস আইকন আছে। এইটা হবে না, মানে জেটে শেষ হয়ে গেছে। স্যার এই যে এখানে যে একটা বাম আছে, বাম সাইডে এটাতে দেখেন। এইখানে এটা তো আরেকটা জি সিট স্যার। অ্যাড হবে। আরেকটা সিট ও তো আমরা থামেন, এইটাকে আমরা কেটে দিই। আমরা হচ্ছে এই কাজগুলো আমরা করব গুগল সিটে। আমরা হচ্ছে একটা গুগল সিট ডকুমেন্ট নেব, যে মাউসের রাইট বাটন ক্লিক করে, এরপর হচ্ছে নিউ, এরপর হচ্ছে এক্সেল সিট। এটার আমরা নাম দিয়ে দিব স্যালারি সিট। এইখানে হবে, এখানে হচ্ছে আনলিমিটেড পাবো আমরা। ওকে, সবাইকে হচ্ছে মিউট করে দিলাম, আবার হচ্ছে শুরু থেকে শুরু করি। ওকে, তো আমরা হচ্ছে শুরুতে এইখানে আমরা আমাদের যে কাজগুলো করব সেই ফরম্যাটগুলো আমরা করব। ধরেন আমরা এই ঘরটিকে আমরা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার করে নিলাম। তো মার্জ মানে ফাঁকা অংশ করে নেব আমরা। ধরেন এই সিলেক্ট করে আমরা হচ্ছে মার্জ রাইট বাটনে ক্লিক করে নিতে পারবো। মার্জ মার্জ, ওকে, এইখানে আমরা হচ্ছে এখন লিখবো যে ডিমার আইটি স্কুল। ধরেন আমরা লিখলাম স্যালারি সিট। ওকে, তো ডিমার আইটি স্কুল স্যালারি সিট লেখার পর ধরেন আমরা এইখানে আরেকটা ঘর নিব। এইটাকেও আমরা মার্জ করে নিব, মার্জ অ্যান্ড সেন্টার। এইখানে আমরা ধরেন নাম দিব যে এইটা হচ্ছে অক্টোবর, অক্টোবর মাসে, বার মান্থ। তো এইটাকে আমরা হচ্ছে একটু বোল্ড করে নিতে চাচ্ছি, বোল্ড। বোল্ড করার পর আমরা চাচ্ছি এটার ফন্ট সাইজটা একটু বাড়াই নিতে। তো এইটাকে আমরা বোল্ড করতে চাচ্ছি এবং ফন্ট সাইজ বাড়াতে চাচ্ছি।
ওকে, তো এই কালারিং গুলো আমরা হচ্ছে ধরেন যদি করি দেখতে ভালো লাগবে, আমরা হচ্ছে একটু কালারিং করে নিই, এটা ফিল কালার করে দিই। হলুদ না করে আমরা হচ্ছে ধরেন এরকম করে দিলাম। ওকে, তো এইখানে হচ্ছে ধরেন আমরা প্রথমে সিরিয়াল নাম্বার নিব, মানে আমরা যে সিরিয়াল নাম ওই অনুযায়ী কাজ করব সেভাবে। তো আমরা 2 ঘরকে 1 ঘর বানাবো, আবার মার্জান সেন্টার। তো এইখানে আমরা সিরিয়াল নাম্বার এস এবং ন, আবার হচ্ছে 2 ঘরকে আমরা মার্জান সেন্টার করব। এইখানে আমরা হচ্ছে নিব নেম, মানে এমপ্লয়ি নেম ইএম, আবার হচ্ছে 2 ঘরকে আমরা মার্জান সেন্টার। প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমি নিয়ে নিলাম, ধরেন তার পদ, পদবি কি আছে এগুলো। প্রেজেন্টেশন। এরপর ধরেন এইখানে আমি নিয়ে নিব ডেট, আর এইখানে হচ্ছে কি ডেজ। এই রোগুলোকে আমি একটু এইটাকে ছোট করলাম, আর এগুলোকে একটু বড় করে নেব। ওকে, এইখানে হচ্ছে আমরা ধরেন ডেট তারিখগুলো অ্যাড করে দিব। তো 1 2 এভাবে যদি আমরা টার্ন দিয়ে ধরি তাহলে হচ্ছে এগুলো তারিখ হয়ে যাবে। ওকে, তো 50 আমাদের লাগবে না। ওকে, আমাদের এখন হচ্ছে টানতে হবে এই ডেজটা। তো ডেজটা কি, ধরেন আমরা সানডে, তো এই সানডেকে ধরে যদি আমরা টান দিই তাহলে কি চলে আসবে, দেখেন মন্ডে, তারপরে যত যা আসে এভাবে কি চলে আসবে। এই ছোট ডটটাতে ধরে এভাবে টান দিবেন, 30 পর্যন্ত আমাদের দরকার। আর এগুলো দরকার নেই, এগুলো আমরা কেটে ফেলবো। ওকে, আবার আমরা এখানে চলে আসবো তো শুরুতে। তো এগুলোকে আমরা চাচ্ছি সবগুলোকে আমরা মানে মিডিল করে নিতে। তো এটাকে আমরা সিলেক্ট করে সেন্টার করে দিব সবগুলোকে। ওকে, তো এইগুলো আমরা হচ্ছে একটু কালারিং করতে চাচ্ছি। তো এইখান থেকে আমরা হচ্ছে একটু রং চেঞ্জ করে নিব, মানে এইটাকে আমরা হালকা, যে এটা ভালো লাগছে ধরেন। তো এটা দেওয়ার পর আমরা হচ্ছে এইটা চেঞ্জ করে একটু বোল্ড করব। বোল্ড করার পর আমরা আর একটু ফন্টটা বড় করে দিব, ধরেন 12 সাইজ নিলাম। তো লেখাগুলো ভালো লাগছে না, লেখাগুলো ভালো করার জন্য ধরেন আমরা এটাকে হোয়াইট নিয়ে নিই, আর এই ফিল কালারটা আমরা রেড নিয়ে নিই। রেড না, ওকে। তো এইবার হচ্ছে আমরা যেগুলো নিয়েছি এগুলো ঘরগুলোকে একটু বড় করে দিতে পারি, অথবা এভাবে থাকলেও সমস্যা নাই। তো এখন আমরা এগুলোর যে সিরিয়াল নাম্বার 1 2 3 এভাবে সিরিয়াল নাম্বার লিখবো। তো এই দুটাকে সিলেক্ট করার পর আমরা টেনে ধরেন একটু বড় করে নিলাম আমাদের যতটুকু দরকার। তো এরপর হচ্ছে আমরা চাচ্ছি যে নাম, কিছু নাম এখানে আমরা যোগ করে নেব। ওকে, তো এখানে হচ্ছে ধরেন আমি একটা নাম দিলাম, এমপ্লয়ি নাম যেগুলো হয় এগুলো কোম্পানি আমাদের দিয়ে দিবে। ধরেন আমি আমার নাসিম দিলাম, তারপর ধরেন হাসান দিলাম, জাবির দিলাম, তাসেম দিলাম। ধরেন এই কয়টা নাম দিলাম, এই কয়টাকে আমি সিলেক্ট করে এখন বেশি করে নিব। সিলেক্ট করার পর আমরা এটা ধরে টান দিব, তাহলে হচ্ছে হয়ে যাবে। হচ্ছে ডেজিগনেশন, মানে তাদের পদ কি। তারা যে ধরেন এই আপনার প্রতিষ্ঠানে জব করে একটা তো পদ আছে, এই পদটা কি তাদের, ধরেন এই হচ্ছে ধরেন অফিসার, এই হচ্ছে ধরেন
অ্যাসিস্ট্যান্ট, ধরেন আমি দিলাম যে সিইও। তো একজন দিলাম যে আমি ওয়ার্কার, আর একজন দিলাম ধরেন আমি অফিসার, এটা অফিসার হবে, সরি। একজন দিলাম, তো ধরেন এই তিনটাকে আমি এখন বড় করে নিলাম। তো যখন প্লাস আইকন আসবে তখন এটাকে টান ধরবেন, তাহলে হয়ে যাবে। এবার হচ্ছে ডেট। তো এই ঘরে আমরা কোনো কিছু লিখবো না, এই ঘরটা আমাদের ফাঁকাই থাকবে। তো এরপর হচ্ছে আমরা চলে আসবো এইখানে। তো এই ঘরটাকে আমরা ধরেন ডেট অ্যান্ড এই মান্থ নাম দিয়ে দিতে পারি, বা এটা ফাঁকাই থাকুক, এখানে আমাদের কিছু দেওয়া দরকার নাই। ওকে, এইগুলোকে আমরা হচ্ছে ধরেন এখন এই রাইট বাটনে ক্লিক করে, না ওইগুলো না দরকার নাই, এখানে ডিজাইন করা দরকার নাই। আমরা চাইলে লেখাগুলোকে করতে পারতাম, এই যে এইভাবে ডেজ তারপর ডেট, দেখতে ভালো লাগতো আর কি। ওকে, এইটার ফিল কালার আমরা করে দিব আর ডে এর ফুল, এটা এভাবেই থাকলো। ওকে, তো এইখানে হচ্ছে আমরা এখন ধরেন চলে আসবো এই দিকে, শেষের দিকে এখন চলে আসবো, এখানে আমাদের কোনো কাজ নেই। আরো কিছু আমরা হচ্ছে তৈরি করব। তো এইখানে ধরেন আমরা দুই ঘরকে এক ঘর বানাবো। তো দুই ঘরকে এক ঘর বানিয়ে আমরা হচ্ছে লিখবো, ধরেন এক ঘরও আমরা বানাতে পারি। ধরেন আমরা মিল লেখার জন্য দুই ঘরকে এক ঘর বানাইলাম। তো এইখানে আমরা ধরেন নাম দিব যে তার বেসিক্স, প্রথমে হচ্ছে আমরা বেসিক স্যালারি। তো বেসিক স্যালারি, এই দুই ঘরকে, এখন আমরা দুই ঘরকে এক ঘর না বানাইলেও চলবে, আমরা নিচের ঘরে লিখলে হবে বেসিক, বেসিক স্যালারি। তো এটাকে আমরা একটু বড় করে দিব। তো বেসিক স্যালারির পর আমরা হচ্ছে ধরেন তার পার ডে, মানে দিনে কত টাকা ইনকাম করে, বেতন পায়, সেই স্যালারিটা। ওকে, এইটা আমরা নিব, এগুলো আমাদের কিন্তু বের করতে হবে। এরপর হচ্ছে পার ডে স্যালারির পর আমরা ধরেন অ্যাড করব পার ডে স্যালারির পর আমরা হচ্ছে তাদের টোটাল প্রেজেন্টটা নিতে পারি, যে সে কতদিন অফিস করেছে, প্রেজেন্ট। তারপর হচ্ছে আমরা নিতে পারি টোটাল অ্যাবসেন্স, মানে কতদিন সে অনুপস্থিত থেকেছে। এরপর হচ্ছে আমরা নিতে পারি, তো এইগুলোকে একটু আমি বড় করে নিব যেন দেখতে ভালো লাগে। তারপর হচ্ছে আমরা নিব অফ ডে, মানে কতদিন আমাদের ছুটি ছিল। এরপর হচ্ছে আমাদের নিতে হবে টোটাল পেইড ডে। আমরা চাইলে অনেক কিছু নিতে পারি, ধরেন টোটাল পেইড দেওয়ার পর ধরেন পেইড বেসিক স্যালারি, মানে যেইটা সে পেমেন্ট পাবে। ওকে, বেসিক স্যালারির পর আমাদের দরকার হবে, বেসিক স্যালারির পর আমাদের দরকার হবে তার হাউস, ধরেন হাউস রেন্ট কত, হাউস রেন্ট ধরলাম যে 5%।
হাউস রেন্ট, তারপর হচ্ছে আমরা মেডিকেলের খরচ আমরা ধরলাম 10%। আর কি আমরা নিতে পারি? মেডিকেলের প্রফিট পর আমরা হচ্ছে ধরেন তার গ্রোথ স্যালারিটা, মানে সব বাদ দিয়ে তার স্যালারিটা কত টিকলো এটা আমরা বের করতে পারি, গ্রোথ স্যালারি। ওকে, গ্রোথ স্যালারির পর আমরা হচ্ছে তার কিছু ওই যে অনেক অনেক প্রতিষ্ঠান আছে কি বড় বড় সরকারি চাকরি দিয়ে প্রফিট ফান্ড বের করে, তো আমরা হচ্ছে প্রফিট ফান্ড ধরে নিলাম যে 5%। প্রফিট ফান্ড আর আমরা 5% দিলাম, যে 5% হচ্ছে প্রফিট ফান্ড। এবার হচ্ছে লাস্ট আমরা ধরেন দিতে পারি যে তার কাছে ইন হ্যান্ড, মানে তার পকেটে কত টাকা আসছে বা হাতে, এইটা নিয়ে আমরা একটা করতে পারি। ইন হ্যান্ড স্যালারি, ইন হ্যান্ড স্যালারি এগুলোকে আমরা ধরেন একটু বোল্ড করে দিব। এইটাকে আমরা ফিল কালার করে দিব এভাবে। তো এখন একটু আপনাদের কথা নেই যে এই পর্যন্ত এগুলো বুঝতে পেরেছেন কিনা, এগুলো কিন্তু দেওয়াই থাকবে, হ্যাঁ, মানে আমরা কোনো কাজ করিনি, এগুলো হচ্ছে মনে করেন আমরা তুললাম। এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে? শুনতে পাচ্ছেন? না স্যার, কোশ্চেন নেই, ঠিক আছে স্যার। মানে আমরা আরো, মানে এর চাইতে বেশি কিছু লাগে না হয়তো স্যালারি বের করার জন্য, আমরা সব কিছুই এর বের করে নিয়েছি। আর মেডিকেল, তারপর হচ্ছে গ্রস স্যালারি একটু চেঞ্জ করেন, জিআরও ডাবল এস নাকি, জি জিআরও ডাবল এস, ডব্লিউ না, গ্রোথ জিআরও ডাবল এস, গ্রোথ গ্রস গ্রোথ স্যালারি বানান ভুল হয়েছে। হ্যাঁ না, গ্রস, গ্রোস বানানো জিআরও স্যার, গ্রোসটা মোট, গ্রোস স্যালারি হলো মোট স্যালারি জিআরও না ডাবল স্যার, এস, এটা বলতেছে আ স্যার। জিআরও ডাবল গ্রোস এস, গ্রোস বানানটা স্যার। ডব্লিউটা গ্রোথ বাদ দিয়ে এস দিয়ে দেন ওখানে, আরো ডব্লিউ বাদ যাবে, ডাবল এস হবে। ডব্লিউটা বাদ দিয়ে এসটা দিও। মানে এই গ্রোস বানান ভুল হয়েছে তাই। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ডব্লিউটা এই বাদ দিয়ে গ্রোস এস দেন ওখানে, ডব্লিউটা কেটে দেন, ডব্লিউটা কেটে দিয়ে এস দেন। এইটা এইটা বানান, এটা ঠিকই আছে। আমরা চলেন না এই না, এটা ঠিক না, ঠিক না থাকলে আমরা চলেন একটু এটা গ্রস, এদি দেখে এটা আসি। গ্রো হয়ে গেছে, এটা গ্রোস হয়ে গ্রস হবে, গ্রস, এটা অর্থনীতির ভাষায় বলে। ওকে, আমরা থামেন একটু চেক করে নিই এখানে এটার কি ভাষা উঠছে। আর আজকে কি শুধু বেসিকটা শেখানো হবে স্যালারি শিটের? হ্যাঁ, স্যালারি শিটের কি শুধু বেসিকটা শেখাবেন না অ্যাডভান্সটাও শেখাবেন আজকে? বৃদ্ধি পায় ঠিকই তো আছে। বৃদ্ধি পায় না, এটা তো আপনার বৃদ্ধি পায় না, এটা ডাবল এস টোটালি দেন, আপনি কি বললেন দেখা যায়? সবকিছু বাদ দিয়ে হবে, সেটা গ্রস। স্থূল মোট স্যার, গ্রোস হ্যাঁ হলো মোট, মোট, মোট এস হলো মোট। এইটাই এইটা এইটাই, হবে এটা। হ্যাঁ হ্যাঁ এটাই হবে, জি আরও ডাবল এস। ওকে, এই এত শব্দ হচ্ছে কেন? গ্রোস স্যালারি, ওকে এবার ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আমরা আসল কাজগুলো করি। এই দিক থেকে ধরেন আমরা নাম টাম দিয়েছি, আর এইটাকে আমরা চাইলে ধরেন এটাকে আমরা মার্জ সেন্টার করে ধরেন কিছু লিখতে পারি না, না লিখি, এটাকে মার্জ সেন্টার করে আমরা রেখে দিই। এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট কইরা ব্যাপার মার্জ অ্যান্ড সেন্টার। ওকে, এটাকে আমরা একটু কালারিং করে দিতে পারি। ওকে, তো ধরেন এগুলো আমরা পেজ কিছু ধরেন প্রেজেন্টের আমরা পি বুঝাইলাম, হ্যাঁ, পি বুঝাইলাম, ধরেন এইটাকে আমরা টান দিয়ে শেষ মাথা নিয়ে চলে যাই।
থামেন, এই যে এটাতে খুবই জ্বালাচ্ছে, এটাকে আমি রিমুভ করে দিলাম, আজকে তো এটা দরকার নাই। না আমি চেষ্টা করছি না ধরো মাঝে মধ্যে ডিস্টার্ব করে স্যার। ভাবছিলাম খোলা রাখবো কিন্তু উপায় নাই। ওকে, তো ধরেন এইখানে দিলাম, এবার হচ্ছে আমরা দিব অ্যাবসেন্ট। অ্যাবসেন্টের ধরেন আমরা এ দিতে পারি। এখানে আমরা ধরেন এ, দু একটা ধরেন আমরা মাঝে মধ্যে এ দিয়ে দিব, ধরেন এ এ। ওকে, এগুলো আমরা পরে এগুলো করে নিব। ধরেন এই যে শুক্রবার কিন্তু মানে অফ ডে থাকে, তো শুক্রবার ফাঁকা থাকবে, তো এই শুক্রবারটাকে আমরা একটু কালারিং করে দিব, মানে এটা যেহেতু এই রোটাকে আমরা হচ্ছে একদম কালার করে দেব, যেহেতু এটা অফ ডে থাকে এটাকে রেড কালার করে দিই আমরা। ওকে, রেড কালার করার পর জয়টা শুক্রবার থাকবে আমরা হচ্ছে রেড কালার করে দেবো এবং এটাকে হোয়াইট করে দিই। শুক্রবার একটাতে মনে হয় 4টা শুক্রবার থাকে, এই যে এখানে আরেকটা শুক্রবার আছে, এই ফ্রাইডে, ফ্রাইডে, এই যে আরেকটা ফ্রাইডে। তো ফ্রাইডে হচ্ছে কোনো কিছু থাকবে না, এটা অফ ডে। আরেকটা পড়েছে এই যে, এইগুলোকে হচ্ছে আমরা অফ ডে ধরে নিলাম। তো ধরেন এই 1 মাসের মধ্যে কোনো কারণে হয়তো 1-2 দিন ছুটি থাকতে পারে, ধরেন মাসে আমরা ধরে নিলাম যে এই 23 তারিখে প্রতিদিন ছুটি থাকে, তো এইটাকেও আমরা হচ্ছে অফ ডে করে দিলাম। এটাকে একটু অন্য কালার করে দিই। ওকে, এখন ধরেন আমরা যেটা করব এগুলোকে হচ্ছে সিলেক্ট করে বেশি করে নিব। এবার টান মেরে ধরেন নিচে নিয়ে আসলাম, ধরেন 30 পর্যন্ত করলেই ওকে। ওকে, এই ফ্রাইডেও ই পড়ে গেছে। ওকে, তো এবার হচ্ছে আমরা ধরেন এগুলো বুঝলাম, এইগুলো আমরা এখন ধরেন বেসিক স্যালারি, ধরেন বেসিক স্যালারি আমরা ধরে নিলাম যে আহ, মাসে ধরেন 40,000 টাকা ইনি পাই, 40,000। ওকে, তো এখন আমরা ধরেন 40,000 দিলাম, কাউকে ধরেন 60,000 দিলাম, কাউকে ধরেন 77,000 দিলাম, কাউকে 20,000 দিলাম, কাউকে 10,000 দিলাম। ওকে, তো এইগুলোকে এখন আমরা ধরেন 10 টার্ন মেরে বড় করে নেব, নিচের দিকে নিয়ে চলে আসবো, ধরেন এই কয়টা। ওকে, সরি এইগুলো হচ্ছে নাই 11,000। এগুলো গুণ হয়ে যাচ্ছে নাকি? ওকে, এইভাবে ধরেন ম্যানুয়ালি আমরা দিই 50,000। তিনি ধরেন আমরা দিই 100, ধরেন বেশি দিয়ে দিলাম। ওকে, তো এই একটা বুঝে গেলাম, আমরা একটা বুঝে যাবো। এখন পার ডে স্যালারি, তো পার ডে স্যালারি যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের 30 দিনের কত পাই সে, এটা বের করতে হবে একদিনে। তো এ 30 দিনে সে 40,000 বেতন পায়, মানে স্যালারি পায়। তাহলে আমরা এটাকে যদি বের করতে চাই যে একদিনে সে কত ডলার মানে কত টাকা ইনকাম করে, তাহলে আমরা ইকুয়াল দিব। ইকুয়াল পর আমরা হচ্ছে এই যে এই ঘরকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা হচ্ছে 30 দিয়ে ভাগ দিব। ওকে, ভাগ হচ্ছে 30।
এরপর হচ্ছে ইন্টার চাপ দেবো, এটা বের হয়ে যাবে। ওকে, আমরা ধরেন এখানে যদি 15,000 দিই, দেখেন 15,000 দিলাম। তো এখন যদি এটাকে আমরা 10 মেরে ধরি, ধরেন এভাবে নিয়ে এলাম, হয়ে গেল। ওকে, দেখেন 15,000 মাসে কি তার 500 টাকা ইনকাম হয়, এটা অটোমেটিক বের হয়ে গেছে। তো এবার ধরেন টোটাল পেজেন্ট, তো টোটাল পেজেন্ট আমরা কিভাবে করব, তো আমরা হচ্ছে শুরুতে চলে আসবো এই রোয়ে। ধরেন আমরা এই রোতে চলে আসলাম, এখান থেকে আমরা হচ্ছে এইখানে আসার আগে আমাদের কি করতে হবে, ইকুয়াল চাপ দিতে হবে। তো আমরা জানি যে কোনো কিছু দিন গণনার জন্য কি করতে হয়, আমরা যদি কোনো কিছু কাউন্ট করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের কাউন্ট ইফ ধরে করতে হবে। তো আমরা হচ্ছে ইকুয়াল চাপ দিব, এরপর হচ্ছে কাউন্ট ইফ, এই যে কাউন্ট ইফ। তো কাউন্ট ইফ করার পর দেখেন আপনাকে কি বলছে যে রেঞ্জ সিলেক্ট করেন। আমরা হচ্ছে এখন রেঞ্জ সিলেক্ট করি, চলেন। ধরেন আমরা এই যে এভাবে রেঞ্জ সিলেক্ট করতে হবে এখান থেকে এই 30 তারিখ পর্যন্ত। কাউন্ট ইফ ওকে, আরেকটু বড় করে নিই, এইটাকে ধরেন 100% করে নিই। ওকে, তো ধরেন আমরা এইটা যদি করতে চাই তাহলে আমরা এখানে কাউন্ট ইফ দিব শুরুর একটা। তো ধরেন আমরা এখানে ইকুয়াল চাপ দিব, ইকুয়াল চাপ দেওয়ার পর আমরা ধরেন কাউন্ট ইফ, আমরা যেহেতু এটা কাউন্ট করতে যাচ্ছি কাউন্ট ইফ, এরপর হচ্ছে আমাদের দিতে হবে একটা প্রথম বা ফার্স্ট ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেটের পর আমরা হচ্ছে এখানে আসবো, এখান থেকে আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে দিব। ওকে, আমরা হচ্ছে প্রথমের যে রোটি থাকবে 30 তারিখ পর্যন্ত আমরা হচ্ছে সিলেক্ট করে দেব, শুধুমাত্র প্রথমের রো। ওকে, দেখেন এটা অটোমেটিক নিয়ে নিয়েছে, E6 এর রো থেকে ধরেন H6 পর্যন্ত রো নিয়ে নিয়েছে। এবার হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দেব। এটা নেওয়ার পর আমরা হচ্ছে এখানে ধরেন বলে দিব, এটাকে আমরা ক্লোজ করে দিই ব্র্যাকেটটাকে, এবং হচ্ছে একটা কমা দিয়ে আমরা হচ্ছে ওকে আমরা একটা কমা দিব। তারপর হচ্ছে আমরা হচ্ছে বলে দিব ডাবল কোটেশন দিয়ে, ধরেন আমরা পি মানে প্রেজেন্ট বুঝাই দিব। এবার হচ্ছে ক্লোজ করে দিব, এরপর হচ্ছে এন্টার চাপ দিব। সরি, সূত্রটা ভুল করেছি, এখানে কাউন্ট ইফের জায়গায় কাউন্ট হয়ে গেছে, আমরা হচ্ছে কাউন্ট ইফ নিব, ইকুয়াল কাউন্ট ইফ। ওকে, এইবার হচ্ছে রেঞ্জটা আমরা সিলেক্ট করব। কাউন্ট ইফ করবেন, কিন্তু ইফ না হলে কিন্তু এই মানে এগুলো কাউন্ট করতে পারবে না। ওকে, তো এবার হচ্ছে একটা আমরা কমা দিব, এবং ক্রাইটেরিয়া আমাদের কি, আমরা হচ্ছে ডাবল কোটেশন দিয়ে বলাই দিব যে পি হচ্ছে প্রেজেন্ট, আবার ডাবল কোটেশন, এবং হচ্ছে এবার আমরা ক্লোজ করে দিব ব্র্যাকেট দিয়ে, তারপর এন্টার। এবার দেখেন 16 জায়গায় সে পি পেজ। তো আমরা যদি একটু দেখি যে এই যে দেখেন জায়গায় জায়গায় এ আছে, এই 16 জায়গায় পেয়েছে। আমরা যদি সব জায়গাতে এ পি করে দিই, দেখেন এখানে আমরা সব জায়গাতে পি করে দিলাম। তো এটাকে আমরা টার্ন মেরে নেই এই দিক থেকে, ওকে এইখানে আমরা পেয়ে নিলাম। ধরেন এইখানে ধরেন আমরা সব জায়গায় পি করে দিলাম।
ওকে, ফ্রাইডেটাও পি হয়ে গেছে, তো ফ্রাইডের গুলো আমরা কাটিয়ে দিলাম, অফ ডেটটাও কাটিয়ে দিলাম। তো এবার হচ্ছে দেখেন মোট এখন 26 দিন, মানে 4টা শুক্রবার বাদ দিলে 3টে শুক্রবার আর একটা হচ্ছে যে আমরা মন্ডেকে আমরা অটোমেটিকলি একটা ছুটির দিন ধরেছি, তাহলে 26 দিন প্রেজেন্ট পাচ্ছে সে। এবার হচ্ছে অ্যাবসেন্ট, তো অ্যাবসেন্টও আমাদের সেম ভাবে করতে হবে, ইকুয়াল চাপ দিব, এরপর হচ্ছে কাউন্ট ইফ, এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করবেন, আবার হচ্ছে ধরেন এখন এইখানে চলে আসবেন, আবার এটার এখন আমরা সিলেক্ট করে নেব। ওকে, তো সিলেক্ট করার পর আবার একটা আমরা কমা দিব, কমা দেওয়ার পর আমরা ডাবল কোটেশন দিয়ে এখন আমরা এ নামে, এ মানে হচ্ছে অ্যাবসেন্ট, এটা বলে দেওয়ার পর ক্লোজ করে দিব ব্র্যাকেট দিয়ে, তারপর এন্টার। তো 0, তো আমরা দেখেন কোন এইখানে যদি আমরা এ দিয়ে দিই দেখেন সে কিন্তু অ্যাবসেন্ট একজনকে পেয়েছে। আমরা যদি এখানে এ দেই তাহলে দেখেন অ্যাবসেন্ট 2 জনকে পাচ্ছে, কারণ আমরা এখানে অ্যাবসেন্ট মানে এ বলে দিয়েছি। আপনি যেইটা নির্দেশনা দিতে চাইবেন দিতে পারবেন। এবার হচ্ছে আমরা অফ ডে খুঁজতে চাচ্ছি, তো অফ ডে খোঁজার জন্য সেম ভাবেই, তো আমরা হচ্ছে অফ ডে খোঁজার জন্য ইকুয়াল চাপ দিব এবং টোটাল প্রেজেন্ট, টোটাল প্রেজেন্টের ঘর আমরা সিলেক্ট করব, সরি এইটাকে থামেন একটু বড় করে নিই। অফ ডে বের করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আবার কাউন্ট ইকুয়াল চাপ দিয়ে কাউন্ট ইফ, তো সেমভাবে রেঞ্জগুলো আমরা সিলেক্ট করব, ওকে। এই রেঞ্জ সিলেক্ট হওয়ার পর এইখানে আবার আমরা হচ্ছে কমা দেওয়ার পর আমরা ডাবল কোটেশন মানে ফাঁকাই দিব, মানে একটা স্পেস দিয়ে আমরা হচ্ছে ফাঁকা দিব ডাবল কোটেশন, এরপর হচ্ছে আমরা ক্লোজ করে দিব। দেখেন 0, অফ ডে হচ্ছে 0, কারণ আমরা এখানে কিছু দেই নাই। এখন যদি আমরা ধরেন চাচ্ছি যে অফ ডে, এইখানে ধরেন অফ ডের কোনো নির্দেশনা দিতে, অফ ডে তো 4 দিন হওয়ার কথা, 1 2 3 4 দিন অফ ডে হওয়ার কথা, তাহলে এইখানে কোনো নিশ্চিত ভুল হয়েছে। আমরা আবার দেখি যে কাউন্ট ইফ করার পর EH, হ্যাঁ এবার ঠিক আছে, একটা স্পেস পড়ে গেছিল মিডিলে, এই যে এই সূত্রতে দেখবেন একটা স্পেস পড়ে গেছিল, এই জন্য ভুল হয়ে গেছে। তো এটা আমি আবারও দেখাচ্ছি, তো এটাকে ধরেন আমরা শুরুতে হচ্ছে ইকুয়াল চাপ দেব, তারপর কাউন্ট ইফ, এবার হচ্ছে রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে নিব, মানে এই রোটিকে 30-এর ঘর পর্যন্ত সিলেক্ট, এরপর হচ্ছে একটা আমরা কমা দিব, কমা দেওয়ার পর আমরা হচ্ছে ডাবল কোটেশনটা 2 বার দিব, এবার হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার চাপ দেব, তো দেখেন বের হয়ে গেছে। তো এখন যদি আমরা এগুলো প্রত্যেকটা ধরনের, আমরা এই যে অ্যাবসেন্ট বের করেছি এটাকে টান মেরে নিয়ে চলে আসবো, এইটাকে আমরা নিয়ে চলে আসবো, ওকে। তো এবার হচ্ছে টোটাল পেইড ডে, মানে সে কতদিন মানে কাজ করেছে এবং পেমেন্ট পেয়েছে। তো সে যদি নিজে থেকে বাদ দেয় মানে অ্যাবসেন্ট থাকে, সেটার জন্য কিন্তু সে পেমেন্ট পাবে না, এটা এখন আমাদের বের করতে হবে। তো এটা বের করা খুবই সহজ, আমরা ইকুয়াল চাপ দিব, তো ইকুয়াল চাপ দেওয়ার পর আমরা হচ্ছে টোটাল প্রেজেন্ট, তো টোটাল প্রেজেন্টের ঘরে ক্লিক করব এবং হচ্ছে প্লাস দিব, প্লাস দেওয়ার পর আমাদের অফ ডের কিন্তু বেতন পাই, তো অফ ডের কিন্তু বেতন পাবে কারণ এটা সবারই ছুটি থাকে। এই 2 ঘরকে আমরা যোগ করে যে রেজাল্টটা পাবো দেখেন 28 দিন, সে 28 দিনের স্যালারিটা পাবে। 2 দিনের কেন পাবে না, সে অ্যাবসেন্ট ছিল মানে আসে নাই, এই যে দেখেন এই 2 দিনের সে স্যালারিটা পাবে না, এই যে এই 2 দিন। তো এই ঘরকে আমরা হচ্ছে এখন নিচের দিকে নিয়ে চলে আসবো। তো এখন হচ্ছে বেসিক যে স্যালারি সেটা পেইড বেসিক স্যালারি, মানে সে
এই যে পেমেন্টটা পাবে। তো পেইড বেসিক স্যালারি খুবই মানে বের করা সহজ। আমরা হচ্ছে ইকুয়াল চাপ দিব এবং তার আমরা যে পেইড ডে মানে সে কতদিন কাজ করেছে, সে ধরেন কাজ করেছে কতদিন, 28 দিন। তাহলে 28 দিন আমরা হচ্ছে গণিত, সরি তার পেইড ডে আমরা নিব আগে, পেইড ডে, পেইড ডে গুণিত হচ্ছে টোটাল প্রেজেন্ট। তো আমরা হচ্ছে গুণিত দিব এবং টোটাল প্রেজেন্টটা বের করব। তো টোটাল প্রেজেন্ট তার কত বা পেইড ডে, এই যে এটা টোটাল পেইড ডে হচ্ছে 28। 28 তে আমরা হচ্ছে ইন্টার চাপ দিব, তাহলে হচ্ছে তার রেজাল্টটা বের হয়ে যাবে। এবার হচ্ছে আমরা এটা টেনে বড় করে দিব। এরপর হচ্ছে হাউস রেন্ট, মানে তার ধরেন এই যে স্যালারি আছে, স্যালারি থেকে হাউস রেন্ট 5%। তাহলে এটা এখন আমাদের বের করতে হবে। তার বেসিক স্যালারি ইকুয়াল চাপ দিব আমরা, এবং তার বেসিক স্যালারি থেকে 5% সে হাউস রেন্ট পাই। তো এইটাকে আমরা সিলেক্ট করব বেসিক স্যালারি, এইখান থেকে সে 5% পাবে। তাহলে আমরা গুণ দিব, গুণ দেওয়ার পর আমরা হচ্ছে 5%, অবশ্যই পার্সেন্ট দিবেন, না হলে কিন্তু এটা বের হবে না। এরপর হচ্ছে ইন্টার চাপ দেবো, রেজাল্ট বের হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে মেডিকেল প্রফিট আমরা সেম ভাবে বের করব, ইকুয়াল চাপ দিব। তো মেডিকেলের আমরা জন্য মেডিকেল হচ্ছে 10%। তো 10%-এর জন্য আমরা হচ্ছে মেডিকেলের বেসিক স্যালারি কত, এইটা, এইটাকে আমরা সিলেক্ট করার পর এইটাকে আমরা গুণ দিব 10%। ওকে, 4000। এইটাকে আমরা এখন একটু বড় করে নেব, মানে টান দিলে সবার রেজাল্ট বের হয়ে যাবে। আমি এইটা দেখাবো। এটা হচ্ছে গ্রস স্যালারি, মানে তার সব বাদ দিয়ে সে কত স্যালারি পেয়েছে। ওকে, তো ধরেন আমরা এখন তার গ্রস স্যালারিটা বের করব। তো গ্রস স্যালারি বের করার জন্য আমাদের হচ্ছে প্রথমে ইকুয়াল চাপ দিতে হবে তার পেইড স্যালারি। তো পেইড স্যালারি তার হচ্ছে এইটা, প্লাস হচ্ছে তার হাউস রেন্ট, প্লাস হচ্ছে তার মেডিকেল যে প্রফিটটা পাবে, মানে হ্যাঁ এইটা ভাতা 10%, এইটা যোগ হবে। ওকে, এরপর হচ্ছে আমরা ইন্টার চাপ দিলে রেজাল্টটা বের হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা এইটাকে বড় করে দিব, মানে নিচে চাপ দিয়ে নিয়ে আসবো, তাহলে সবারই বের হয়ে যাবে। একজনের বের হইলে আমরা সবারই বের করতে পারবো। এবার হচ্ছে প্রফিট, প্রফিট ফান্ড আমরা কিভাবে বের করব। তো প্রফিট ফান্ড দেখেন, সে প্রফিট ফান্ড বের করার জন্য তার বেসিক স্যালারির 5%। তো বেসিক স্যালারি আমরা ইকুয়াল চাপ দিয়ে সিলেক্ট করব। বেসিক বেসিক স্যালারি হচ্ছে 40,000। ওকে, এইবার হচ্ছে আমরা গুণ দিব 5% দিয়ে, গুণ হচ্ছে 5%। পার্সেন্ট যদি না দেন তাহলে কিন্তু কাজ করবে না। ওকে, এবার হচ্ছে এটা বের হয়ে গেল। এইটা এখন নিচের দিকে আমরা টেনে বড় করে দিব, তাহলে সবারই হয়ে যাবে। এবার হচ্ছে ইন হ্যান্ড, মানে সব কিছু বাদ দিয়ে, ধরেন এই প্রফিট এগুলো তো সাথে সাথে পাবে না, সব কিছু বাদ দিয়ে তার হাতে কত টাকা স্যালারি আসবে। তো এখন এইটা বের করার জন্য আমরা হচ্ছে ইকুয়াল চাপ দিব এবং তার গ্রোস স্যালারিটা আমরা সিলেক্ট করব। তার গ্রোস স্যালারি হচ্ছে 43,333। তো এইটা সিলেক্ট করার পর আমরা মাইনাস দিব। প্রফিটেরটা কিন্তু পাই না, এটা অনেক পরে পাই, এটা প্রফিট। তাহলে এখন আমরা ইন্টার চাপ দেবো, দেখেন বের হয়ে গেছে। এখন আমরা যদি এটা নিচের দিকে নিয়ে আসি তাহলে হচ্ছে হয়ে যাবে। এখন আমরা ধরেন এই যে এগুলো আরো ধরেন অ্যাড করতে চাচ্ছি, সবারই অ্যাড করতে চাচ্ছি। ধরেন এখানে প্রেজেন্ট, এগুলো ধরেন আমি ডিলিট করে দিলাম। এইখানে বুঝার কোনো প্রবলেম থাকলে একটু বলেন। আর এগুলো এই যখন ক্লাস ভিডিও দেখবেন এই সূত্রগুলো খাতায় নোট করে নেবেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। যখন ক্লাস ভিডিওগুলো দেখবেন মানে সূত্রগুলো করে নেবেন। এটা নোট করে নেব। আর ভালো শোনা যাচ্ছে না, জি, সাউন্ড আসতেছে না। আমার সাউন্ড আস্তে শুনতে পাচ্ছেন?
হ্যালো, বলছি আমার সাউন্ড কি আস্তে শুনতে পাচ্ছেন? না হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে আস্তে তো। ঠিকই আছে, শোনা যাচ্ছে তো ঠিকমতো। আমার তো ঠিক আছে স্যার, এগুলি ড্রপ ডাউন আকারে করে দেওয়া যায় না ARP-টা? এই যে এইভাবে ধরেন আমরা পেজে এটা নিলাম, ধরেন আর আপনি এটাকে কোনটা অ্যাবসেন্ট করবেন এভাবে দিয়ে দিলেন, মানে কিছু আমরা অ্যাবসেন্ট করি, কিছু প্রেজেন্ট করি। এরপর হচ্ছে এখন আমরা রেজাল্ট স্যার, এটা আসলে ড্রপ দেখি। ডাউন আকারে দেওয়া যায় না? হ্যাঁ, আপনি পারেন ওইভাবে, এভাবে বেটার। ড্রপ ডাউন দিলে তো আরো সুন্দর হয় আর কি, এটা একটা কালার করে দিলে হয়, প্রেজেন্ট একটা কালার আর অ্যাবসেন্ট একটা কালার অটোমেটিক চলে আসবে। ড্রপ এটা ডাউন তো আকার করে দিলে আপনার কন্ডিশনাল ফরম্যাটিং আপনারা এ গিয়ে এখন যেভাবে কাস্টমাইজ করতে পারেন পড়েন। এখন এইখানে থামেন, এইটুকু আমরা হচ্ছে সবটিকে মিডিল করে দিই, তাহলে একটু দেখতে ভালো লাগবে। সেন্টার, ওকে। ধরেন এই যে এইখানে, এই মাত্র জয়েন্ট হইলাম বিদ্যুৎ জি বুঝলাম না। বিদ্যুৎ মাত্র আসলো, এখন জয়েন্ট হইলাম। ওকে, এইগুলোকে ধরেন আমরা চাচ্ছি যে ই করতে, স্যালারি ম্যালারি গুলোকে আমরা হচ্ছে শুরুর দিকে থাকতে। তো দশমিকের পরে এগুলি তুলে দেন, সুন্দর হবে। তো এখন দেখেন আমাদের হচ্ছে এরকম দেখাচ্ছে। তো আমরা এই ঘরগুলোকে যখন ছোট ছোট করব তখন আরো সুন্দর লাগবে, তো এইগুলোকে আরো ছোট করতে পারেন, এইভাবে ছোট ছোট করতে পারেন। এগুলি 3 ওয়ার্ড, 3টা বলেন আপনার অক্ষর কারো কোনো দিবেন। কোশ্চেন আছে কিনা বলেন। ওই যে বারগুলি মানে 3টা অক্ষর দিলে হইতো আর কি, স্যাটারডে সানডে মানডে। কোনটা? আর স্যালারি শিটে তো ইফের ব্যবহার আছে, ওটা স্যাটারডে একটু সানডে দেখলে মানডে বলবেন? বারগুলি আর কি 3টা অক্ষর করে দিলে হয় সূত্রতে। আর ওই যে সানডে পয়সাগুলি মানডে। তুলে দেন স্যার, পয়সাগুলি আ পয়সাগুলি তুলে দেন, ওই যে ইয়ার বেসিক স্যালারি, তারপরে হাউস রেন্ট, মেডিকেল, এগুলি দশমিকের পরে আর কি সংখ্যাগুলি তুলে দেন, এটা তো অনেক বড় দেখা যাচ্ছে। কোনগুলো? পয়েন্ট ওই যে হাউস পয়েন্টের পর যে রেন্ট সংখ্যাটা এই আছে পয়েন্ট সেটা তোলার বলতে। দরকারটা কি? যা আছে তাই এগুলো রাখার দরকার নেই, কেন? মানে পয়েন্টগুলো তুলে দিন। কোম্পানি আপনার কাছে এইটার হিসাব নেবে না মনে করছেন? না, পয়সা দুই পয়সা দেখান, এখানে তো অনেক পয়সা দেখাচ্ছে দশমিকের পরে, দুইটা সংখ্যা থাকতে পারে। এখানে হাজারটা দেখাক, আপনার তো এটা কাজ না, আপনার কি এই দশমিক কাটা কাজ বলেন? আপনার কাছে তো কোম্পানি দেখতে চাচ্ছে যে ওই স্যালারি কত পাবে, ধরেন 11,000 টাকা মাসে পাচ্ছে, সে দিনে কত পাবে এটা আপনার কাছে জানতে চাচ্ছে। কারণ আপনি দশমিক উঠাইয়া দিলে তো ধরেন এইখানে কি ওই 66 নাকি 66 বলবেন, তাই তো? জি কিন্তু এইভাবে ধরেন এই বারবার কাটা ঝামেলা না, এখানে কাটতে পারবেন, এই যে এখান থেকে কাটতে হবে। না স্যার, সিলেক্ট করে যে উপরে কমাতে ক্লিক করলে হয়ে যাবে। কোন কমাতে কমার পাশে ক্লিক ডাবল করবেন? উপরে উপরে ওই যে জেনারেল অপশন আছে না, নাম্বারিং, কোথায়? সিলেক্ট করে যে উপরে জেনারেল নাম্বারিং উপরে আছে, ওই যে উপরেটা জেনারেল উপরে যাও, উপরে আছে জেনারেল। উপরে এই যান যে স্যার, জেনারেল নিচে, জেনারেল নিচে আছে, জেনারেলের জেনারেল নিচে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে জেনারেল নিচে আসে ডাইন উপরের সাইডে। কলামটা সিলেক্ট করে জেনারেল নিচে কমালেই কমে যাবে। এইখানে সিলেক্ট এটাকে হ্যাঁ সিলেক্ট হ্যাঁ, করলাম ধরেন দিয়ে, এই হ্যাঁ। জেনারেলে যান। আমি একটা আগে রেকর্ডটাই সিলেক্ট করে দেখেন।